কি নিচে কাকে দেখতেছেন? এটা কোনো বলিউডের নায়িকা না, আমাদের বাংলাদেশী নায়িকা ঢালিউড কুইন অপু বিশ্বাস। এক দেখাতে মনে হবে না যে বলিউডের কোনো নায়িকা? আসলেই ঠিক। কারণ অপু বিশ্বাসকে একেবারে বলিউডের নায়িকাদের মতোই লাগে। অনেকে তো তামান্না ভাটিয়ার সাথেও কিন্তু আমাদের অপু বিশ্বাসের তুলনা করে। আমি বলবো তামান্না ভাটিয়ার চাইতে কিন্তু আমাদের নায়িকা অপু বিশ্বাস আরো বেশি সুন্দরী। উনি রীতিমতো বলিউড লুকে লন্ডন কাঁপাচ্ছে। আর এটা দেখে কিন্তু একদম তেলে বেগুনে একেবারে জ্বলে যাচ্ছে। ভাই, যে যেভাবেই জ্বলুক, আমাদের কোনো সমস্যা নেই, তাদেরকে জ্বলতে দিই। তারা জ্বলতে থাকুক, কারণ তারা না জ্বললে যে আমরাও মজা পাবো না। আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাস বলিউড লুকে ধরা দিয়েছে লন্ডনে। ওইখানে রীতিমতো কিন্তু ঝড় তুলেছে উনি। ওনার যে ফটোশ্যুটগুলো আপনারা দেখতেছেন, যে ছবিগুলো দেখতেছেন, এক দেখাতেই কিন্তু কেউ বলবে না যে উনি বাংলাদেশের নায়িকা। দেখেই কিন্তু মনে হচ্ছে একেবারে বলিউড কোনো নায়িকা আসছে। তো এখানে অনেকেই কিন্তু আবার কমেন্ট করতেছে। আজকে একটা ইন্টারভিউ দেখলাম অপু বিশ্বাসের, ইংলিশে ওনাকে কিছু প্রশ্ন করেছে, উনি ওইগুলো বাংলাতে উত্তর দিয়েছে। কেউ বলেছে যে উনি হয়তো ইংলিশ জানে না, এই জন্য বাংলাতে উনি উত্তরগুলো দিতেছে। মানে কি বলবো, একটা না একটা খোঁচা মেরে তাকে কথা বলতে হবে। উনি হচ্ছে বাঙালি, উনি বাংলা ভাষায় কথা বলবে, সুন্দরভাবে উত্তর দিবে, এটাই তো সুন্দর, তাই না? আরেকজন ইংলিশে বলতেছে দেখে তাকেও ইংলিশে তাল মিলাতে হবে, তাকেও ওইখানে খুব মানে স্মার্ট দেখাতে হবে ইংলিশ বলে। বাংলাদেশে কি শুধু একজনই শিক্ষিত, আর কোনো শিক্ষিত নাই? আর আমি বলবো অপু বিশ্বাস যদি তার শিক্ষাগত যোগ্যতা কমও থাকে, তারপরেও একজন তারা যাকে শিক্ষিত বলতেছে তার চাইতে নলেজ অনেক বেশি ভালো, তার চাইতে শিক্ষার গুণ তার ভিতরে অনেক বেশি, যেটা একটা শিক্ষিত মেয়ের ভিতরে নাই, যে আসতে পরক্রিয়া করে অপু বিশ্বাসের সংসারে। ঠিক আছে? তো এখানে আমি আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই। আমি দেখলাম যে অপু বিশ্বাস ওইখানে গিয়েও তার যে একটা বাঙালি লুক শাড়ি পরে, উনি কিন্তু ওই বাঙালি লুকটা পর্যন্ত ওইখানে দিয়েছে। অসাধারণ লেগেছে। মানে নায়িকা তো অপু বিশ্বাস বারবার প্রমাণ করেছে যে ঢালিউড কুইন হতে গেলে মানে প্রত্যেকটা যোগ্যতা নিজের ভিতরে থাকা দরকার। কোথায় কিভাবে নিজেকে প্রেজেন্ট করতে হবে, কিভাবে ধরে রাখতে হবে, কিভাবে মানুষের কাছে সম্মান পেতে হবে, এই জিনিসটা কিন্তু আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাস ঠিক মতোই জানে। ঠিক আছে? আমি লন্ডন গিয়েছি তাই বলে হ্যাঁ ঠিক আছে আমি ওয়েস্টার্ন ড্রেস পরবো, অবশ্যই যেখানে আমার ওয়েস্টার্ন ড্রেস পরার দরকার ওইখানে পরবো, আবার যেখানে আমার দেখা যাচ্ছে বাঙালি সাজার দরকার ওইখানে আমি অবশ্যই বাঙালি সাজবো। তো আমি দেখলাম যে লন্ডনে গিয়েও কিন্তু আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাস খুব বাঙালি সুন্দর একটা সাজ দিয়েছে। আমার কাছে অনেক ভালো লেগেছে যে ও নিজের ঐতিহ্য ওই দেশে গিয়ে যে উনি এটা ক্যারি করেছে শাড়িটা, এটা দেখে আমার কাছে সত্যি অনেক বেশি ভালো লেগেছে। আর কি বলবো, একদল তো এগুলো জাস্ট হজম করতে পারতেছে না, তারা খুব বাজেভাবে মানে অপু বিশ্বাসকে কথা বলতেছে। তা আমি বলবো জ্বলতে দিয়ে ওরা জ্বলতে থাকুক, যে যেভাবে পারুক জ্বলে পুড়ে একেবারে সারখার হয়ে যাক। আর অপু বিশ্বাস এইভাবে নিজেকে প্রতিদিন প্রতিটা সময় কাজের মাধ্যমে ব্যস্ত রাখবেন এবং এইভাবে নিজেকে ফুটিয়ে তুলবেন, যেন ওদের জ্বলনি দেখে আমাদের কাছে একটু ভালো লাগে। কারণ মাঝে মধ্যে আছে না যে যেমন তার সাথে তেমন করা উচিত, ওরা জ্বলবে আর আমরা দেখে মজা পাবো। ঠিক আছে? তো আজকে এইটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা। আল্লাহ হাফেজ।